জানো আমি অত তো ভিডিও করি না, এই আজকে এলাম, আবার কবে মুখ দেখাবো জানি না। তো একজন আমি মোটামুটি তো এখানে অনেকের চ্যানেলে মাঝে মাঝে একটু যাই, হঠাৎ করে কোনো ভিডিও দেখি বা তো সেরকমই একজনের ভিডিও দেখেছিলাম, মাঝে মাঝে তার ভিডিও একটুখানি হলেও চালিয়ে হয়তো দেখি যে তো তাকে আমি একটা কমেন্ট করেছিলাম, ভদ্রভাবে একটা কমেন্ট করেছিলাম। তো তিনি সেই আমার কমেন্টটাকে উনি ভিডিওতে বলেছেন, হ্যাঁ, বলে আমার নাম নেননি, বলেছেন যে সদি এরকম একটা কিছু নাম হবে, কারণ বললে হয়তো আমার প্রমোশন হয়ে যেত ওনার চ্যানেল থেকে, যাই হোক। তো উনি নামটা বলেননি, তা আমিও ওনার নামটা বলবো না, তো আমার যতই ছোট চ্যানেল হোক যাই হোক আমিও ওনাকে প্রমোট করব না। তো আমি ওনার নামটা ওই দদি গদি কিছু একটা দিয়ে হবে। এনিওয়েজ, যেটা কথা হচ্ছিল যে আমি যেটা বলেছিলাম ওনাকে যে আপনি এবার একটু সুতপাকে ছাড়ুন। মানে ওনার সব ভিডিওতেই মানে সুতপাকে মানে এমনভাবে বলা হয় যেন এই পৃথিবীর সবচেয়ে মানে খারাপ মহিলা হচ্ছে সুতপা। এবার আমি হঠাৎ সুতপার হয়ে এত ওকালতি করতে আসছি কেন না, আমি কোনো কারোর ওকালতি এখানে করতে আসিনি। আমি সো কল্ড সুতপার সেই মানে সুতপার ফরে ভিডিও করা সেই গ্যাংয়ের নই, মানে ওই চারা না টানার দলেও আমি নই। আমি এমনি তো তোমরা জানোই যে আমি খুব মানে ফ্রিকুয়েন্টলি খুব একটা আসি না, তো যেটুকু সবার ভিডিও দেখি তো। আর আমাদের কি বলতো কোনো কোনো দলের ওই সঙ্গে গাঁটছড়া বাঁধা নেই, তো ফলে যেটা নিউট্রালি যেটা ঠিক সেটা বলার কোনো অসুবিধা থাকে না। দলের গাঁটছড়া বাঁধলে তো অনেক কিছু একটু ভেবে বলতে হয় যে কাউকে যেন অসন্তুষ্ট না হয় কেউ কিছু, তো আমাদের সেইটা প্রবলেম নেই। আমি সুতপার যেটা সুতপার সঙ্গে অন্যায় হচ্ছে সেটাও বলতে পারি, বা আরেকজনের সঙ্গে যেটা অন্যায় হচ্ছে সেটাকে নিয়েও আমি কথা বলতে পারি। তো সুতপার সঙ্গে যেটা হয় দেখি ওনার সব ভিডিওতে, মানে বললাম তো সুতপাকে উনি সব থেকে পৃথিবীর নোংরা মানুষ উনি ভাবেন এবং বলেন, সেটা ওনার ব্যাপার, ওনার কি ভাবার মধ্যে তো আমি ঢুকতে পারি না। তো তা প্রতি ভিডিওতেই সেই থাকে আর কি, যে তুই 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 তোর জানোয়ার, মানে সব রকম অনেক রকম অ্যাডজেক্টিভই উনি ইউজ করেন। এবার কথা হচ্ছে যে এখানে তো অনেক রকম অন্যায় দেখি, সুতপাকে কি একাই তো মানে অন্যায় করে না, সুতপার নিশ্চয়ই কিছু কিছু অন্যায়, মানে অন্যায় মানে কি বলবো, সুতপারকে ক্রিটিসাইজ করার মতন কিছু কিছু জিনিস নিশ্চয়ই থাকে, আবার মানে অন্যদেরও অনেক কিছু কিন্তু ক্রিটিসাইজ করার মতন থাকে, কিন্তু সেখানে ঢোক গিলে কিছু বলতে পারি না। কিন্তু সুতপার বেলা একদম মানে রেড়ে করে তেড়ে আসি। এবং ওনার সুতপাকে নিয়ে মেন উনি আরেকটা কথা বলেছেন যে সুতপার কারণটা হচ্ছে উনি সুতপাকে যিনি ছাড়বেন না, কারণ সুতপার সেই মানে ইতিহাসের পাতা থেকে তুলে আনা এমএসএ। তো আমি ওনাকে একটু কথা বলতে চাই, ওনার নাম না নিয়ে, জানি না উনি ভিডিওটা আমার দেখবেন কিনা, তবু আমি সবাই তো অনেকে তো শুনবে। আচ্ছা, এমএসএল তো সত্যি কথা বলতে সুতপা একসময় এমএসএলকে নিয়ে অনেক কিছু বলেছে, ঠিক আছে। আচ্ছা, সেইটাতে এমএসএলও সুতপাকে কেস করে দিয়েছে, তো এটা তো দুজনের ব্যাপারটা হয়ে গেছে না। ও যেরকম বলেছে এমএসএলও তো তাকে ছেড়ে দেয়নি, তারা পুরো আইনি পথে চলে গেছে। হ্যাঁ, এবার তারা বুঝবে কেসের ব্যাপারে। আর সব জিনিসকে, অত পুরনো জিনিসকে সবসময় টানলে তো হয় না। এবার সুতপা যতদিন এমএসএলকে বলতো একটা জিনিস কিন্তু ঠিক, এমএসএলও ততদিন ভিউজটা কিন্তু খুবই ভালো হতো, কারণ আপনাদের মতন মানুষরাই সেদিন কিন্তু সুতপার ভিডিও দেখতেন, সঙ্গে সঙ্গে এমএসএল এর ভিডিও দেখতেন, কারণ সুতপা যখন কাউকে বলছে মানে কি তার ভিডিওটাও তো দেখতে হবে না। তো মানে আমরা যখন দেখবি কারোর ভিডিওতে দেখি কারোর সম্পর্কে বলছে, দৌড়ে গিয়ে অনেক সময় তার ভিডিওটা দেখি যে কি বলেছিল, তার পরিপ্রেক্ষিতে এ কি বলছে। তো আপনি তখন সুতপাকেও দেখতেন, এমএসএলকেও দেখতেন, আপনারা অনেকেই একটা দলই ছিলেন যারা এই নিয়ে ভিডিও করতেন, খুব ভালো কথা। তো এখন আপনারা কতটা এমএসএলকে দেখেন আমার সন্দেহ আছে, কারণ এমএসএল এর যে লেভেলের ভিউজ দেখি, মানে সুতপা বলা ছেড়ে দেওয়ার পর থেকে মানে আর সেরকম ভাবে হয় না, মানে বলে না নেগেটিভ পাবলিসিটি ইজ অলসো পাবলিসিটি, তো সেটা কিছুটা সুতপা করেছিল। এনিওয়েজ, তো রিসেন্ট যেটা খুব মানে বাজে লাগলো যে সুতপার হাজবেন্ডকে একটা মলে ধরা। সত্যি আমি সেই সময় এসেই যে সঙ্গে সঙ্গে মানে বলেন আপনি পচে গেলে তবে কথা বলতে এসেছেন, না, সঙ্গে সঙ্গে আমার আসা উচিত, মানে উচিত ছিল, কিন্তু আমি আসতে পারিনি। এটা তো খুবই অদ্ভুত লাগলো। দেখো, আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের একটা গার্জেনের ব্যাপার ছিল, গার্জেন কল হতো, প্যারেন্টস কল হতো, তখন তো একটা সবসময় একটা গার্জেনদের ব্যাপার থাকে। আমরা যারা স্কুলে মানে পড়াই তারাও সবসময় একটা পেরেন্টস কল বা পেরেন্টস মিটিং, এগুলো তো এখন আরো বেড়ে গেছে। হ্যাঁ, তো কিন্তু যখন আমরা ধীরে 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 বড় হই তখন ওই
নিজ দায়িত্বে তোমার অন্যায় বা তোমার ভালো কাজ মন্দ কাজগুলো তোমার নিজ দায়িত্বে করো। এরকম করতে করতে কলেজ লেভেলে আস্তে আস্তে যখন আমরা ইউনিভার্সিটি, তখন অনেকটাই কিছু হলে সমস্ত দায়ভারটা আমাদের, হ্যাঁ তবুও একটা গার্জেন বলে ব্যাপার তো থাকতোই। এরপরে হচ্ছে আরো বড় হয়ে যাওয়া, বিয়ে হয়ে যাওয়া, বিয়ের পরে হাজবেন্ড কতটা সেভাবে তাকে গার্জেন বলা যায় আমি জানি না। হ্যাঁ, হাজবেন্ড নিশ্চয়ই কিছুটা গার্জেন হলেও তাকে, কিন্তু তাই বলে আমি আমার কর্মক্ষেত্রে কি করব তার দায়ভার আমাকে নিতে হবে, সেটা ভালো হোক বা মন্দ হোক। সেখানে কোথা থেকে আমার মানে হাজবেন্ডকে ডেকে এনে কথা বলা হবে, বা কোনো হাজবেন্ডের অফিসে তার কাজের জন্য তার বউকে ডেকে বলা হবে বা বউয়ের কাছে যাওয়া হবে, এগুলো খুব সিলি আমার লাগে। তো এইখানে সুতপা একটা মানে কিছু বলেছিল, কারণ জন্ম করেছে, অবশ্যই সেই জিনিসটাকে সমর্থন করবো, এতটা এরকম মানসিকতা আমার নয়। আর আমরা তো ঠিকটাকে ঠিক আর ঠিক ভুলটাকে ভুল এরকম বলতেও পারি, তো নিশ্চয়ই সাপোর্ট করব না। কিন্তু তার জন্য সুতপাকে ভিডিওতে বলা যেতে পারতো, ঠিক আছে, তারপরে তাকে প্রশাসনিক হেল্প নেওয়া যেতে পারতো যে আমাকে এরকম করছেন একজন। তো সেই সব না করে, বা খুব ভয়ে হলে যে মানে সুতপাকে পার্সোনালি কল করে বলা, বা তার হাজবেন্ডকে পার্সোনালি কল করে বললেও ব্যাপারটা হতো। কিন্তু তার আগে এখানে ভিডিওতে ছড়িয়ে দেওয়া হলো যে অমুক একটা মলে আমি যাচ্ছি, আর অমুক মলে গিয়ে তাকে আবার কি ধরা হলো, কি করা হলো, সব কিছু আনা হলো একটা ভিডিওতে, মানে ভালো ভিডিওর কন্টেন্ট হয়ে গেল। হ্যাঁ, তো এইগুলো কি একটা কাজের জায়গায় কোনো মানুষকে গিয়ে তাকে ধরা, মানে তার খুবই এম্বারাসমেন্টের ব্যাপার। যারা কাজ করে তারাই জানে যে কাজের জায়গায় মানে এরকম বাইরের লোক এসে বলছে, তার আবার মানে আরো লোকেদের সামনে, তো এটা খুবই এম্বারাসমেন্টের ব্যাপার। এবার আমরা এই যে মানে বললাম তো, আমরা যে নিউট্রালি কথা বলতে পারি, এই সুতপা আর হাজবেন্ডকে এই টানাটা আজকে যেরকম দেখছো, ঠিক সেই রকম অন্যায় হয়েছিল যখন রিম্পাকে নিয়ে কোনো একটা ব্যাপারে রিম্পাকে নিয়ে বলা হচ্ছিল, তার হাজবেন্ডকে ফেসবুক থেকে তুলে আনা হয়েছিল, যে ফেসবুকে তার হাজবেন্ডের সঙ্গে যোগাযোগ করা হবে এবং তার হাজবেন্ডের কলিগদেরও সবকিছু বলে দেওয়া হবে যে তার মিসেস এরকম। মানে এই ধরনের নোংরামিগুলো মানে কি বলবো, ওই যে বললাম আমরা নিউট্রালি কথা বলতে পারি, তাই সুতোপার হয়ে যে খুব ঝোল টেনে কথা বলবো শুধু তাই নয়, অবশ্যই সেদিন রিম্পাকে নিয়ে যা হয়েছিল সেটা নিয়ে কথা ভিডিও করেছিলাম, এবং আজকেও বলছি যে সেদিন খুব অন্যায় হয়েছিল যে রিম্পার হাজবেন্ড অব্দি চলে যাওয়ার যে পরিকল্পনাটা করা হয়েছিল, আলটিমেটলি গিয়েছিল কিনা আমি জানি না, কিন্তু পরিকল্পনা তো করা হয়েছিল এবং ভিডিওতে সেটা বলা হয়েছিল যে ওর হাজবেন্ডের প্রোফাইল অনেক কিছু আমাদের সামনে এসেছিল। হোয়াট ইজ দিস? তাহলে ইউটিউবে আজকে যদি একজনকে স্টপ না করতে পারি, কালকে আরেকজন এরকম একটা স্টেপ নেবে। তো আপনারা এগুলো মানে মানে আমরা নিউট্রালি কথা বলতে পারি বলে এগুলো বলতে পারি, আপনারা তো সবসময় যতই বলুন আমার এই সোজা আমার ওই সোজা, আপনারা আলটিমেটলি ঢোক গিলে কিছু সময় কথা বলেন আর কিছু সময় একদম খুলে কথা বলেন। সুতপা যে জিনিসগুলো নিয়ে খারাপ খারাপ এগুলো করে, সেগুলো অবশ্যই যেগুলো নিন্দনীয়, সেই রকম নিন্দনীয় কাজ কি আরেকজন করছে না, জাজ সীমার উনি, কিন্তু তার বেলায় বলার বেলায় আপনার কিন্তু ওই রকম মুখ খোলে না, কেউ বলবো করে মানে আপনি অনেক ঢোক গিলে মানে দুটাতে বললেন, কিন্তু সেইভাবে সুতপাকে যেরকম ইতর জানোয়ার করে আপনি তো আপনার গলা টিপে ধরতে গেলেন, ওনাকে কিন্তু ধরতে গেলেন না, কারণ ওনার সাথে আপনার সখ্যতাটা এখন আছে। হ্যাঁ, একটা সময় হয়তো অতটা ছিল না, তখন কি বলেছেন জানি না, কিন্তু এখন আছে। আপনারা সখ্যতা বুঝে তো কথাটা বলেন এখানে, তাই না? সুতপাকে আমি এখানে যেভাবে আপনি বলেন, হ্যাঁ সুতপাকে অনেকেই বলে, তাদের যে সবাইকে আমি খুব নিন্দে করতে বসেছি তা নয়, হ্যাঁ, কিন্তু কিছু কিছু বলার মধ্যে আমিও হয়তো দেখি, যেমন রিম্পা বলে, রিম্পা কিন্তু অনেকটা হিউমার করে বলে, ও কিছু জিনিস খারাপ করে বললেও অনেকটা হিউমার করে বলে, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে বলে ওই যে ও বলে, ওটাতে কিন্তু আমি অনেক সময় হেসে গড়াগড়ি দিয়েছি। হ্যাঁ, কিন্তু আপনি বলেন যেন মনে হচ্ছে যেন মানে একটা মানে সেই থাকে না একটা অমানুষের মতন বলেন আপনি, আপনার বলাটা মানে ইনহিউম্যান লাগে আপনাকে, তাই জন্যই আপনাকে কমেন্টসটা করেছি। এবার আপনি আরেকটা কথা কি বলেছেন, আজকে এরকম ভালোভাবে বললাম কারণ আপনি ভদ্রভাবে বলেছেন, অন্য সময় বললে কিন্তু অন্যভাবে বলবো। কিভাবে বলবেন অন্য সময় বললে? আর আপনাকে আমি বারবার বলতেই বা যাবো কেন? আমি যাকে খুশি কন্টেন্ট করুন কন্টেন্ট, আপনাকে আমি আপনার ভিডিও দেখেছি, ভিউজ দিয়েছি, অ্যাজ আ ভিউয়ার হিসেবে কমেন্ট করে গেছি, সেটা আমার অধিকার, আমার যেটা মনে হচ্ছে আপনাকে বলবো। আর আপনাকে নিয়ে বারবার আমি ভিডিও করে এইসব কথা বলতে আসবো, তা আপনাকে অত ইম্পর্টেন্স কে দেবে? অত ইম্পর্টেন্স আমি দিই না।
আপনাদের মতন প্রতিদিন এখানে দুবেলা করে মাদুর পেতে বসে ভিডিও করি না। এই তো আজকে মুখটা দেখালাম, আবার কবে মুখটা দেখাবো ওটা ঠিক নেই, বুঝেছেন তো। এখানে ওইরকম অত আপনাদের মতন অতরকম মানে সিরিয়াসলি একদম অত আমার এনার্জি নেই আপনাদের মতো রোজ রোজ এখানে বসে বসে লোকের পিন্ডি চটকানো। সিরিয়াসলি অত আমার এনার্জি নেই। সুতরাং আপনাকে সেদিনকে বলেছি, আপনি উত্তর দিয়েছেন। হ্যাঁ, যেভাবে আপনি উত্তর দিয়েছেন আপনাকেও আজকে কিছুটা মনে হলো বাবা আপনি ভিডিও করে বললেন যখন আপনাকে বলি। আপনাকে রোজ রোজ বলতে যাবো সেরকম কোনো ইচ্ছে নেই, আর আপনি যাকে খুশি কন্টেন্ট করুন। তবে আমার যেটা ঠিক সেটাও তো আমি বলবোই। সুতোপাকে যে একটু বেশি মানে জোর দিয়ে বলা হয় সেটা বলবো না, ওকে বাজা বলা হয় এটা অন্যায় নয়। হ্যাঁ, তবে হ্যাঁ নিউট্রালি বলেছি যে হ্যাঁ কাউকে পতিতা বেশ্যা এগুলো বলাটা ঠিক না। ওকে বলার মধ্যে অনেক সময় কোনো মাত্রা থাকে না, কোনো মাত্রা থাকে না। আমি খুব সুতোপার ফ্যান নই যে সুতোপার খুব ভালো লাগে। হ্যাঁ, সুতোপাকে তো আমি সুতোপার থেকে বড় দিদি হিসেবে ওকে ওর প্রতি আমার একটা কারণ এসব কন্ট্রোভার্সি কি আমি বুঝি না। সুতোপাকে দেখলে যে রাগটা আমার হয় যে একটা মেয়ে এত ভালো গান গায়, যার গানের গলা এত ভালো, যে ভালো এত সুন্দর কথা বলতে পারে, যে মানে বিএডটা আমি আগে জানতাম ও বিএড করা, তারপরে শুনলাম বিএডটা ওর ইনকমপ্লিট। তো সুতোপাকে আমার একটাই কথা বলতে বলতে যে কেন, হ্যাঁ জানি তুমি এখান থেকে রোজগার করছো, কোনো কাজ খারাপ নয়, কিন্তু কোনো সম্মান তো এখানে নেই। কেন তুমি বিএডটা কমপ্লিট করনি? তুমি যেন সুন্দর কথা বলতে পারো, কেন টিচিং প্রফেশনের দিকে তুমি যেতে চাওনি? বা তুমি এখন বলছো ল পড়ছো, কেন? ওয়াই সো লেট? এই কন্ট্রোভার্সি ফিল্ডে কি কোনো সম্মান আছে? তোমার গুণ আছে, এটা তোমাকে যারা প্রচন্ডভাবে তোমাকে নেগেটিভ কথা বলে তারাও এটা মনে মনে জানে তোমার গুণ আছে, তোমার মধ্যে ভালো গুণ আছে। ভালো কথা বলতে পারো, ভালো গান গাইতে পারো, তোমার অনেক অনেক, এবং ইভেন তুমি যে রিলস করো তুমি মোটামুটি একটু নাচতেও ভালো, খুব একটা খারাপ করো না, আমি দেখেছি তো। একদম যে সে আমাদের মতো রিলস হয় না, মানে মোটামুটি একটা নাচটা একটু স্ট্যান্ডার্ডের হয়। তো সুতোপাকে এটাই এইগুলোর জন্য ওপর বেশি রাগ হয়। আর তবে আমি কোনো নিউট্রাল মানে বললাম তো কথা বলতে পারি। আপনি সুতোপাকে কেন, আপনি যেদিনকে রিম্পা বলছি সরি, আপনি রুনাকে আপনি রুনাকে আপনি একটা মায়ের বয়সী প্রায় রুনার হয়ে আপনি কি করে বললেন যে রুনার শরীরের একটা অংশ দেখিয়ে ও ভিডিও করে? এটাকে আপনার মুখে সাজে? তারপরে বলবেন আপনি খুব শিক্ষিত মানুষ, দিস দ্যাট। আপনার মুখে একটা মেয়ের ওই রকম একটা একজন মহিলা হয় একটা মহিলার ওরকম বলতে পারলেন আপনি? এইগুলো বলবেন, তারপরে বলবেন যে না আপনি ভীষণ ইয়ে। তবে আমাদের যদি বলে থাকেন যে মানে আমরা বারবার আপনাকে বলবো, আমি মানে আমাকে যেরকম বলেছেন আমি বারবার আপনাকে বলবো, ওরকম ইচ্ছে নেই, ওরকম কোনো সময় নেই। আর আমরা না ওরকম যা বলার এখানে নিউট্রালি বলি। আর ওই কাউকে ওই শশা টমেটো কি পেঁয়াজ ছোড়ার জন্য, ডিম ছোড়ার জন্য কারোর পেছনে লাইন দেবো, কারোর কোথাও চলে যাব সেখানে গিয়ে দাঁড়াবো, হ্যাঁ ওই রকম কোনো মিট আপে যোগদানও করবো না। সুতরাং বুঝে কথা বলবেন যে আমরা কি বলছি না বলছি, কাকে নিয়ে বলছি। যে আপনি আমাকে খুব খারাপভাবে বলবেন, আমরা ওরকমভাবে ভিডিও করে ওরকম বলিও না, ওসব কাজে যুক্তও হই না, বুঝলেন? কাকে ডিম ছুটতে হবে, টমেটো ছুটতে হবে, চলে যাব, ওরকম ইচ্ছা কোনো নেই। আপনি যাকে খুশি কন্টেন্ট করুন, যাকে খুশি বলুন, তাতে আমার কিছু বলার নেই। আমি বললাম তো আমি ভিউজ দিয়েছি তাই আমি বলেছি আপনাকে। আর আপনি যে একটা ব্যাপারে খুব ছিচি করে উঠলেন দেখলাম কারোর লাইভের অংশ নিয়ে, তো ঠিক আছে ভালো, আপনি বলেছেন আপনার খারাপ লেগেছে জিনিসটা। আমিও বলবো না যে ওটা জিনিসটা ভালো খারাপ, মানে ভালো হয়েছে ঠিক হয়েছে। তবে কি জানেন, যে সুতোপা যদি আজকে একটা লাইভে ওরকম অসতর্কভাবে ওর হাজবেন্ডের সঙ্গে ওরকম ঝগড়াঝাটি বা কিছু একটা উঠে পড়তো, মানে ধরা পড়ে যেত, আপনারা কিন্তু মানে সবার আগে ছাড়তেন না, সারা বাড়িটি জুড়ে ওটা চলতো। এই তো তুই এইভাবে কথা বলিস, তুই ওইভাবে কথা বলিস, তুই। আর সবচেয়ে মজা লাগে কি বলুন তো, সুতোপা না কাউকে রিপ্লাই ব্যাক করে, মানে রিপ্লাই দেয় আর কি, যে ওই জাসিমা ওনাকে তো অনেক কিছুই বলে টলে, যাই হোক যা বলে। তো আপনাকে নিয়ে আমি একটা ওয়ার্ড ওকে কোনোদিন বলতে শুনলাম না, মানে আপনাকেও টোটালি ইগনোর করে। আর আপনি দিনের পর দিন ওকে নিয়ে পড়ে যাচ্ছেন, তাতেই বুঝুন যে ওর মধ্যে কিছু আছে, জানেন তো। দিনের পর দিন আপনার কন্টেন্ট নয়তো হচ্ছে কি করে, সবার কন্টেন্ট হচ্ছে কি করে।
আপনাকে নিয়ে বলে না, যদি বা ওই রাজসীমাকে নিয়ে বলে, ওই টক ঝাল মিষ্টি দিদিকে নিয়ে বলে, চানাচুর দিদি, হ্যাঁ, তো রিম্পাকে নিয়েও হালকা করে হয়তো কখনো ছুঁয়ে যায়, আপনাকে নিয়ে বলে না, আপনাকে নিয়ে বলে না, আপনাকে সেই ধর্তব্যের মধ্যেও ধরে না। যাই হোক, তবে আপনাকে কিন্তু আমি ইম্পর্টেন্স দিলাম, কারণ আমি খুব কম কন্টেন্ট করি কাউকে। আমাকে নিয়ে ফালতু অনেক কথা বললেও আমি তাকে কন্টেন্ট করি না, আমার কন্টেন্ট হতে গেলে একটু যোগ্যতা লাগে, আপনার আছে, তাই আপনাকে একটু কন্টেন্ট করলাম আজকে। তবে আমি এখানে ওই সুতোপাও কাছে এরকম হাত জোর করে সুতপা ভক্ত হনুমান বলে দাঁড়াচ্ছি না। সুতপার যেগুলো দোষ সেগুলো তো বলবোই, সুতপা কারো জন্ম পরিচয় নিয়ে বলেছি, বা যেগুলো খারাপ বলে সেগুলো বলার মতন সাহস রাখি। তবে ওকে দিনের পর দিন যে অন্যায়ভাবে যেগুলো বলছি সেগুলো বলবো না। রিম্পার সঙ্গে অন্যায় হয়েছে অবশ্যই বলবো, খুবই অন্যায় হয়েছিল রিম্পার সাথে, সেগুলো বলবো। আমাদের কি বলতো, এই একটা বলুন তো, মানে কোনো দড়ি বাঁধা নেই তো, মানে শৃঙ্খলাবদ্ধ নই তো, যা খুশি বলতে পারি এখানে এসে, যেখানে যেখানে অন্যায় সেখানেই বলতে পারি। আমার খুব কাছের ভালো, মানে যার সঙ্গে আমার সম্পর্ক ভালো, তারও যেখানে খারাপ দেখেছে এসে বলে দিয়েছি। তো আর আপনাকে ওই যে বললাম যে আপনাকে নিয়ে ইন ফিউচার বললে কিন্তু অন্যভাবে বলবো, চিন্তা করবেন না, আপনাকে নিয়ে আর বলবো না, আপনাকে নিয়ে বারবার কন্টেন্ট করবো, দূর, অত ইম্পর্টেন্সও আপনাকে দেবো না। যাই হোক, ভালো থাকবেন, আপনি আমাকে নিয়ে বলেছেন তাই আপনাকে বলে দিলাম। একটু কন্টেন্ট তো দিলেন অবশ্যই, অনেক দিন থেকে আসার ইচ্ছে হলেও ঠিক আসছিলাম না, যদিও স্টার মলের ব্যাপারটা আমার খুব আসার ইচ্ছে ছিল। তো যাই হোক, সব মিলিয়েই বলে গেলাম। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। এই পৃথিবীতে সবাই ভালো খারাপ নিয়ে মধ্যেই আমরা আছি, কেউ আমরা পুরোপুরি ভালো না। এবার তুমি কাকে কিভাবে দেখবে সেটা তোমার ব্যাপার, আর কোনটা ঠিক কোনটা ভুল বলার ক্ষমতা সবার থাকে না। সবাই কিছু কিছু সময় মানে ওই বন্ধুত্বর খাতিরে বলা যায় না, সেটা করতেই হয় আমাদের সবাইকে। তো এখানে অনেক মানুষ সেইভাবেই চলে আর কি। ব্যাস, আর কিছু বলবো না, টাটা।